রাত 11টা বাজে। শহরের সবাই ঘুমে অচেতন, কিন্তু ঠিক তখনই শুরু হলো এক নতুন রাজত্ব, মশাদের রাজত্ব। বাতাসে হালকা গন্ধ, টেবিল ফ্যান ঘুরছে, আর এক কোণে ঘুমাচ্ছে বদরুল ভাই। মোটা পেটটা ওঠানামা করছে, যেন ঢেউ খেলছে। জানালা দিয়ে কয়েকটা মশা ঢুকে বলে উঠল, আজ রাতে টার্গেট বদরুল ভাই, রক্ত এত ঘন, এক কামড়েই 3 দিন পেট ভরা। মশাদের রাজা ঘোষণা দিল, রাজসভা বসাও। ভাঙা বাতির নিচে জমে গেল মশাদের আসর। চামচের ঢাকনা, পাতা, কাগজ সব দিয়ে বানানো রাজসিংহাসনে বসলো রাজা মশা, পাশে রানী মশা, সামনে গুপ্তচর মশা আর সৈন্যদল। গুপ্তচর রিপোর্ট দিল, স্যার, বদরুল আজ মশারি দেয়নি, কিন্তু ফ্যানটা ঘুরছে একদম আমাদের দিকে। রানী রেগে চেঁচিয়ে উঠল, ফ্যান বন্ধ করো, রাজা উড়ে যাবে চুলে আটকে। শুনে পুরো রাজসভা হেসে গড়িয়ে পড়ল। তারপর শুরু হলো রাতের বিশেষ অভিযান। রাজা মশা মাইকে ঘোষণা দিল, স্কোয়াড 1 যাবে ডান হাতে, স্কোয়াড 2 বাম পায়ে, আর স্কোয়াড 3 সরাসরি নাকে ঢোকা ট্রেনিং নেবে। মশারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামরিক প্যারেড দিচ্ছে। কেউ চোখে সানগ্লাস পরে, কেউ হাতে মশার অস্ত্র, সূচির মতো নাক। পুরো দৃশ্যটা এমন যেন মশাদের এয়ারফোর্স প্রস্তুত। কিন্তু তখনই বিপদ। বদরুল হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বলে উঠল, এই মশাগুলো কয়েল পুড়ায় পুড়ায় আমার ঘুমও পোড়ায়, বলে এক চড় মারে বাতাসে। রাজা মশা চিৎকার করে ওঠে, সেনারা পিছু হটো, মানুষ অ্যাক্টিভেটেড। কিন্তু তখন অনেক দেরি। বদরুল কয়েল ধরিয়ে দেয়, ধোঁয়ায় পুরো রাজসভা পুড়তে থাকে। মশারা একে একে পালিয়ে যায় গাছের দিকে। রানী মশা কান্না করে বলে, আমাদের রাজপ্রাসাদ শেষ। রাজা হাঁপিয়ে গিয়ে বলে, আমরা রাতের রাজা ছিলাম, কিন্তু কয়েল আমাদের সর্বনাশ। ঠিক তখন এক দুষ্টু মশা ফিসফিসে বলে, স্যার, পরের মিশনে কাকে ধরবো? রাজা হেসে বলে, পরের টার্গেট বদরুলের শত্রু রফিক ভাই। সব মশা একসাথে চিৎকার করে বলে, জয় মশা রাজা। সকালের আলো ফুটে যায়। বদরুল শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু তার দেয়ালে কালো ধোঁয়ায় লেখা, উইল বি ব্যাক টুনাইট, দ্য মশা কিংডম। ক্যামেরা ধীরে ধীরে জানালার দিকে গেলে দেখা যায় এক কোণে বসে রাজা মশা, মাথায় পট্টি বাঁধা, চোখে সানগ্লাস পরে বলছে, এই যুদ্ধ শেষ না বদরুল, আজ রাতে ফিরবে আমার স্পেশাল ফিমেল মসকিউটো টিম। রানী মশা স্কুটার চালিয়ে এসে বলে, অপারেশন ব্লাড ড্রপ শুরু হচ্ছে। সব মশা মিলে চিৎকার করে বলে, মিশন রিলোডেড। ঠিক তখনই বদরুল ঘুমের মধ্যেই বলে ওঠে, এইবার দেখি কে ঢোকা, মশারি কিনে ফেলবো। কিন্তু মশারা দূর থেকে হেসে বলে, মশারির ভেতরও ওয়াইফাই আছে, আমরা কানেকশন দেব। এইভাবেই মানুষ আর মশার এই চিরন্তন লড়াই চলতেই থাকে, যেখানে কামড়ও মিষ্টি আর ঘুমও বিপজ্জনক। Please do like, subscribe, and share for more interesting stories.